আমার নিজেরও ইচ্ছা ছিল ছোটবেলায় অল্প বয়সে যে বাঙালির হাতে বই তুলে দেওয়া যায় কিনা। লাইব্রেরি করা কিন্তু খুবই কঠিন। এই যে শহরে শহরে লাইব্রেরি থাকে, এগুলো কিন্তু চলতে চায় না। কেন চলতে চায় না আমি একটা উদাহরণ দিই। একদিন আমি আর আমার এক বন্ধু তার বাড়িতে যাচ্ছি রিক্সায় করে। গল্পটা আমি লিখেছি কয়েকদিন আগে। তার বাড়ি যাচ্ছি, রিক্সায় উঠেছে এবং সে রিক্সা করেছে। তো বাড়ি যখন কাছাকাছি, বাড়ির দূরের থেকে দেখা যাচ্ছে, সে তখন রিক্সাওয়ালাকে বলেছে যে রিক্সাওয়ালা ওই যে বাড়িটা, ওর সামনে যেয়ে। রিক্সাওয়ালা একদম বাড়ির সামনে যেয়ে মোটামুটি বাউন্ডারি ওয়ালের সামনে থেমেছে, কিন্তু দরজার সামনে যায় নাই। সে বলল যে তোমাকে বললাম এই সে দরজার সামনে গেলে না, যাও। সেই বুড়ো রিক্সাওয়ালা ততক্ষণ নেমে গেছে রিক্সা থেকে, তাকে আবার সে রিক্সায় তুলে ওই 4 হাত বা 5 হাত দূরে তার গেট, সেই গেট পর্যন্ত গেল। আমি সেই দিন বুঝেছি যে বাংলাদেশের লাইব্রেরি সম্ভব না, কারণ প্রত্যেকটা বাড়ির দরজায় তো লাইব্রেরি হবে না। লাইব্রেরিতে যেতে হলে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, হয়তো 15 মিনিটও হাঁটতে হতে পারে। আমার বড় বোন ছিলেন, তিনি উপন্যাস খোর। প্রত্যেক সপ্তাহে তার 2টো উপন্যাস চাই। রূপকথার এক রাক্ষসের গল্প আছে না, প্রত্যেক দিন একটা করে মানুষ চাই। আমার বোনের সেরকম 2টো করে উপন্যাস, এবং সেটা আমার 1.5 মাইল হেঁটে আমাকে সেই বই নিয়ে আসতে হতো। আনতাম, উনি পড়তেন, আবার যেতাম, আবার আসতাম, আবার যেতাম, আবার আসতাম। সবই উনি করতেন, কিন্তু আমাকে উপন্যাস পড়তে দিতেন। হ্যাঁ, ওর মধ্যে প্রেমের কথা টথা থাকে রে, এটা কিন্তু তারপরে এমনকি মোহন সিরিজ পর্যন্ত পড়তে দিতেন না, কারণ মোহন সিরিজের মধ্যে রমা নামে একজন রমরমা নায়িকা আছে, সে আবার আমার মাথা ঘুরিয়ে দেয় কিনা। কারণ আপা এত পড়ার পরেও যখন তার মাথা ঠিক ছিল, আমি কি কিছু করতে পারতাম না। হ্যাঁ, মাথা কি এতই নষ্ট হতো, যার ফলে সারা জীবন উপন্যাস পড়ার সংখ্যার দিক থেকে আমার জীবন একটু কমতি হয়ে গেছে। উপন্যাস আমি ঠিক মতো পড়তে পারি না। আজকে একটা যোগ পড়লাম যে স্ত্রী স্বামীকে ধাঁধা দিচ্ছে। বলতো এমন কোন জিনিস আছে পৃথিবীতে যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না? তো স্ত্রী বলছে, আরে স্বামী বলছে যে কেন, ওই পাশের বাড়ির বৌদি। বাংলাদেশটা একটা ভয়ঙ্কর জায়গা। বাংলাদেশে বড় কিছুকে সহ্য করে না মানুষ। হ্যাঁ, মাথাটা যদি একটু লম্বা হয় তো বললো যে একটু মাথাটা উঁচা উঁচা দেখা যায়, একটু পালিশ করে দে, পালিশ কর। তো পালিশ করার এত লোক এবং সাহায্য করার এত কম লোক, কেমন যে তার ফলে আমাদের দেশে সংগঠন হয় না, এমনকি ব্যবসা সংগঠনও হতে পারে না। হয়, কিন্তু এক সময় দেখা যায় যে সেটা কোলাপস করে যাচ্ছে। আমরা ছোটবেলায় রেটরিক পড়তাম, সেই রেটরিকের বইয়ের মধ্যে থাকতো যে আমাদের জমিদার বাবু যে পরসর্বস্ব লুণ্ঠনকারী, তিনি যে লম্পট, তিনি যে অমুক, তিনি যে তমুক, যত রকম খারাপ বিষয় আছে
সে সম্বন্ধে আমি নীরব থাকতে চাই। এদেশের প্রবাদ হচ্ছে বসতে পেলে শুতে চায়, বসতে পেলে শুতে চায় কেন? বসতে পেলে দাঁড়াতে চায়, হতে পারত। দাঁড়াতে পারলে হাঁটতে চায়, হাঁটতে পারলে দৌড়াতে চায়, দৌড়াতে পারলে আক্রমণ করতে চায়, জয় করতে চায়, রাজ্য মানে সাম্রাজ্য করতে চায়। এই প্রবাদটা তো হতে পারত আমাদের, না হয়ে বসতে পেলে শুতে চায়। কারণ কি একটাই, বসে থাকতেও কিন্তু কিছু কষ্ট আছে, ওই কষ্ট করার শক্তি হয় না। সুতরাং পাঠক লাইব্রেরির কাছে আসবে না, লাইব্রেরির পাঠকের বাড়িতে যাবে। সেই জন্য আমরা ভ্রাম্যমাণ লাইব্রেরি করেছি। সিলেটে একটু সমস্যা হলো যে ওরা কয়ের উচ্চারণ করতে পারে না, ককে বলে খ। আমার কথা শুনে মনে হতে পারে যে আমার বাড়ি কলকাতা, কিন্তু আসলে আমার বাড়ি সাতক, তাই না? আপনার কি সিলেট নাকি? আচ্ছা, যাই হোক, তো সেই জন্য ওদের কথার কাজের মধ্যে একটু পার্থক্য। সিলেটে কেউ তাকে কিছু মনে করবেন না, এটা নিতান্তই রসিকতা। একা একা বড় হবে এটা ঠিক হয় না। আপনারা দেখবেন যে বট গাছ এত বড় হতে পারে কেন? অন্য গাছ তো হতে পারে না। কারণ বট গাছ বড় হয় দাড়িতে দাড়িতে, বট গাছ থেকে দাড়ি নামে, সেগুলো মাটিতে পড়ে। আমি একটা বট গাছ দেখেছি ওই শিবপুরে, কলকাতায়। সেই বট গাছটা 20 একর জমির উপরে, 20 একর মানে 60 বিঘা জমি নিয়ে একটা বট গাছ। আমি সেদিন ভেবেছিলাম যে এই বট গাছটা এত বড় হতে পারল কেন? কারণ সে একা বড় হয়নি, তার প্রতিটা ডাল বড় হয়েছে, তার প্রতিটা অঙ্গ বড় হয়েছে, তারপর তার আশেপাশে যা কিছু ছিল সব বড় হয়েছে, সেই জন্য সে বড় হয়েছে। যেমন আমরা একা একা বড় হতে চাই, এটা কিন্তু এটা হয় না। এটা কিছু দূর হয়, তারপরে আর হয় না, ভেঙে যায়। আমি যখন এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ধারণার মধ্যে এসেছিলাম, তখন একটা প্রতিজ্ঞাই করেছিলাম যে বাঙালিকে বই ধরা। ব্রিটিশরা চাইনিজদের যেরকম চা ধরিয়েছিল, আমরাও বাঙালিকে বই ধরা। কেমন? এবং 2.25 কোটি পাঠককে আমরা পড়িয়েছি। কেমন? মানে এত ক্ষুদ্র মনা মানুষ এদেশে আছে, তো তাতে কিছু না। কেমন? তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? বঙ্কিমের সেই কথাটা আমার কাছে খুব মনে হয়, যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? আমি ভালো হওয়ার চেষ্টা করি। রবীন্দ্রনাথের একটা খুবই সুন্দর কথা আমার মনে হয়, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন, সমস্ত শরীরকে বঞ্চিত করিয়া শুধুমাত্র মুখে রক্ত সঞ্চারকে যেমন শাস্ত্র বলে না, তেমনি সারা দেশকে বঞ্চিত করিয়া শুধুমাত্র রাজধানীকে বৈভবপূর্ণ করা, এটা একটা জাতির শাস্ত্র। লন্ডন শহরে মানুষ যতগুলো, গাছ ততগুলো। আর আমি একটা পাড়ায় থাকি, সেই পাড়ায় আমার তো মনে হয় 50,000 লোক আছে এবং একটা গাছ নেই। রবীন্দ্রনাথের সে একটা জোক আছে, কবিগুরু একদিন বলেছিলেন তোর হবে। কেমন?